फ्रेंड्स वेलकम टू माई चैनल ऋतुश्री ब्लॉग। तो আমরা এখন রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি জটিলেশ্বর মন্দিরে। আমরা সবাই রেডি হয়ে গেছি আর টোটোকে কল করা হয়ে গেছে, ওরা আসছে। এই যে হচ্ছে ফটো উঠাও ফটো থামা রোদের সময় ফটো উঠাইলো ভাই। হ্যাঁ এই দোস্ত টোটালে আমরা যাচ্ছি হচ্ছে 5 জন আর টোটো চলে এসছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে হচ্ছে বোন। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। মাঝে মাঝে মনে হয় কোথাও একটু ঘুরে আসি, একঘেয়ে বাড়ি থাকতে আর ভালোই লাগে না, তাই আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আমার ঠাম্মা শাশুড়ি আর ননদদেরকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। তো বারটা ছিল আজকে সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার। তো বিকেল ওই 5টা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো সে জায়গায় যাচ্ছি, তো দেখতে দেখতে আমরা চলেও আসি টোটো করে। তো এই সেই মন্দির, জটিলেশ্বর মন্দির। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ওই 20 মিনিট মতো লাগে এই মন্দিরে আসতে। তো আমরা ভিতরে ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে। তো সেজন্য আমার বোন মানে আমার ননদ টিকিট কেটে নিচ্ছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। আর এখানে হচ্ছে সবাই পুজো করছিল, যেহেতু ছিল বারটা সোমবার, তো সেজন্য সবাই অনেক দূর দূর থেকে এখানে জল ঢালতে এসেছিল। ফাইনালি আমরা টিকিট কেটে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর পিছনে দেখতে পাচ্ছ অতটাও ভিড় নেই। আর আমি আর ঠামা ঘুরছি আর বোনরা সামনে চলে গেছে। আর এটা হচ্ছে একটা মন্দির, জায়গাটা অনেক ঠান্ডা পরিবেশ। তো আমরা এখন জুতা রাখবো, তারপরে মন্দিরের এখানে যাব। তো মেন গেট দিয়ে তো আমরা ঢুকে গেছি, তো এখন মন্দিরটা একটু ঘুরে দেখবো, তার জন্য এখানে জুতাটা রেখে দিব। তো জুতা রাখা হয়ে গেছে, এখন যাব মন্দিরের ভিতরে। জুতাটা রেখে আমরা এখন এখানে একটা কল ছিল, তো সেখান থেকে এখন পা ধুয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে মন্দিরে ওই দিকটা একটু ঘুরে দেখব। তো সবাই এখান থেকে পা ধুয়ে নিচ্ছে। আর এটাও একটা মন্দির, আর এই হচ্ছে মূল বড় মন্দির, শিব মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো নাকি মাটির নিচ থেকে উঠেছে, আমি ঠিক জানি না, বাস সবাই বলে, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এই যে 5 জন গেছি, সবাই এই যে দেখছে, প্রণাম করছে। আর এই সেই মন্দির, জটিলেশ্বরের মন্দির। আর এই যে হচ্ছে ঠাকুর, আর সবাই এখানে জল ঢেলেছে আর এগুলো এখন উঠিয়ে নিচ্ছে জলগুলো। আর বাইরের সাইডটা আমরা এখন বাইরের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো এই ঠাকুরগুলোকে সিঁদুর দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো করা হয়েছে। আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, সেহেতু আমার এখনো মন্ত্র দেওয়া হয়নি, তো সেজন্য আমি পুজো দিতে পারবো না, তো সেজন্য জল ঢালা হয়নি। তো আজকে হচ্ছে 3য় সোমবার শ্রাবণ মাসে। তো আমার যেহেতু মন্ত্র দেওয়া হয়নি, সেহেতু তো আমি পুজো দিতে পারলাম না। তো পুজো দিতে পারলাম না তো কি হয়েছে, তো ঠাকুর তো দর্শন করে গেলাম না। তো এখন আমরা আরেকটু ঘুরে নেব। আর এখানে অনেকগুলো মন্দির আছে। এই জটিলেশ্বর মন্দির আমি এর আগেও এসেছিলাম আরও 2বার। তো এটা হচ্ছে 3বার আসা হলো আমার। তো বিয়ের আগে এসেছিলাম 2বার, তো বিয়ের পরে এই যে প্রথম আমি আসলাম একবার। তো এই মন্দিরটা মোটামুটি আমার চেনাই আছে। আর এই হচ্ছে গেট, এই পাশ দিয়ে হচ্ছে যায় আর এই পাশে হচ্ছে আসে। আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরীর মন্দির, যেখানে বলি দেওয়া হয়। তো আমরা মোটামুটি মন্দিরগুলো ঘুরে নিয়েছি আর এখন পুকুর পাড়ের সাইডে এসেছি। তো পুকুর পাড়ের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখো। এই হচ্ছে পুকুর, জটিলেশ্বর মন্দিরের ভিতরের সাইডে এই পুকুরটা অনেকটাই বড়। আর এখানে বিশ্রাম করার মতো বসার জায়গা করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর জায়গাটা। তো তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশেপাশে যে দেখতে পাচ্ছ তাও দিয়ে, ওখান দিয়ে হচ্ছে দোকানপাট বসানো হয়েছে। তারপরে পুকুর সাইডটা একটু ঘোরাফেরা করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, সেজন্য আমাদের ঘোরা হয়ে গেছে। তো বাইরে অনেক দোকানপাট বসেছিল, এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিছু কেনার জন্য। তো যেহেতু মেলায় এসেছি, টুকিটাকি তো কিছু নিতেই হবে, তাই না? তো প্রথমেই চলে গেছিলাম দোকানগুলোতে, এই দোকানগুলোতে কি নেওয়া যায় দেখছিলাম। তো বোন এদিকে ভিডিও করে দিচ্ছিল আমার। এখানে অনেক ভ্যারাইটি সবই পাওয়া যাচ্ছিল, সবই প্রায় পাওয়া যাচ্ছিল। তো এখানে দেখছিলাম কি নেওয়া যায় কি না নেওয়া যায়। তো আমার হাতে যেহেতু নোয়া ছিল না, সেহেতু ভাবলাম যে একটা নোয়াই নেই আর আংটি নেই। আর ঠামা বলছিল ঠিক আছে তুমি নোয়া নাও তাহলে। তো সেজন্য আমি নোয়াটা নিচ্ছিলাম, পরে দেখছিলাম যে হয় কি না হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি নোয়াটা পরছি, তো হয়ে গেছিলো আমার। তো ছোট বড় করার মতো ছিল, তো সেজন্য আমি এটাই নিয়েছিলাম। তো ঠামা বলছিল ঠিক আছে এটাই নিয়ে নাও, তো এটাই নিয়েছিলাম।
নোয়াটা। তারপরে আমরা কিছু কেনার পরে চলে এসেছিলাম খাওয়ার এইখানে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেয়েছিলাম, এই ফুচকাটা এত বাজে খেতে ছিল, এইরকম ফুচকা আমি কোনো দিনও খাইনি। তো সেজন্য আমরা 10 টাকারই খেয়েছি। মুখ দেখেই বুঝতে পারবে কতটা বাজে ছিল, কিন্তু তবু হাসছিলাম, কিছু করার ছিল না। তারপরে বাড়ির জন্য কিছুটা জিলিপি নিয়ে চলে এসেছি সোজা বাড়িতে। এখনই আমরা মেলা থেকে বাড়ি আসলাম, আর আস্তে আস্তে কিছুটা রাত হয়ে গেছে, পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।